আমি হচ্ছে নারায়ণদানি, তাই দীর্ঘদিন হয়ে গেল আমার বাড়ির চুকার। আমি মানুষ তো করেছি সকল মাছি মাল্লাকে লই। আজ হেন মুহূর্তে আমি দেশে ফিরে যাব, কিন্তু আমার হাবু কোথায়? হাবু, এই হাবু, বাবু, এদিকে আয়। বাবু গো, বাবু আমায় ডাকেন কে? এবার পূজায় দিব আচ্ছা, আচ্ছা, কি নিবি? ছিঁড়া ছিঁড়া প্যান। কেন? বাবু, এখন দেখেন আমার ভাই বন্ধুরা আছে না, সবাই 500 টাকা 1000 টাকা দিয়ে ছিঁড়া ছিঁড়া প্যান কিনছে, আমিও কিনবো। ওখানে ছিঁড়া, ওখানে ছিঁড়া, ওখানে ছিঁড়া, ওখানে। আরে ওই হচ্ছে ছাড়া। বলতো আমার কতদিন বাণিজ্য করে হলো? 7.5 দিন। 7.5 দিন। না, 7.5 দিন, হ্যাঁ? মেলা দিন হয়ে গেছে, মেলা দিন হয়ে গেছে। কতদিন? কে জানি মনে নাই, ভুলে গেছি। মনে নেই? ক্ষণে ক্ষণে বউর কথা মনে হয়, বাড়িতে কথা মনে পড়ে না। আর আমি দাদা বউ, বউ, হ্যাঁ? চাপ কর। বল কতদিন হলো? 6 মাস। হ্যাঁ? জানি না, 12 মাস। হ্যাঁ? 6 মাস, 12 মাস, 13 মাস, আর কি? কে জানি? হ্যাঁ? কে জানি? কে জানি? কে জানি? শুধু আছে। আপনি বাড়িতে করতে আসছেন, আমি মনে রাখবো না। আপনি মাকে এদিকে থাকতে পারিস না? আয়া গো, আয়, আয় গো, হ্যাঁ? আয় গো। আয়া গো। আবার, আবার। বাবু হাগবো, কি? হাগবে? হাগে আসিস। হ্যাঁ? বউ হাগবো। বাবু মাথা বাইরে গেল। আবার। বাবু হাগবেন। এই রে! আমার বাণিজ্য করা 12টি বৎসর হয়ে গেল, তাই আমি মানুষ করেছি আজ হেন মুহূর্তে আমি দেশে ফিরে যাব। খাবেন? বাবু কারণ সংস্কার ভরে প্রজা বিন্দুগণ সকলেই আমার ইচ্ছে হয় তাদেরকে নয়নে দর্শন করি। কতদিন হয়ে গেল, তবে একই কথা মনে হরি, জানিস হবো হ্যাঁ, আজ সকলে মাঝে মাল্লাকে বলে দে কি আজকে উন্নত মানের খাবার হবে। কি খাবেন? এই দেশ ছেড়ে যখন চলে যাব তার কি কি খাবার খাবো জানিস? কি? আলুর চোখা হ্যাঁ, আর ইলিশ মাছের কালিয়া। সামান্য খাওয়া? হ্যাঁ, বলে দে রান্না ঠাকুরকে। বলি রান্না ঠাকুর, আজকে রান্না হবে আলুর চোখা আর ইলিশ মাছের কি করলেন? কি ভুলে গেলাম। কি ভুলে গেলি? বলেন। এখনই বলি, এখনই বলেছস? ওটা মনে থাকে না তো, বানিয়ে দেবো এখন, পকেটে নেবো। পকেটে? পকেটে? পকেটে নেওয়া যায়? হ্যাঁ, তাহলে পকেটে না নিয়ে শরীরে নে, কেন হবে না? হ্যাঁ, আর রান্না ঠাকুর, আলুর চোখা আজকে তৈরি করবেন। হ্যাঁ, আলুটা কেটে ভিতরটা ফেলে দিবেন, উপরটা চোখা করে দিবেন। ভিতরটা ফেলে দেবে আর চোখটা নেবে। হ্যাঁ, আরে কি বলেন? বাবু আপনি আমাকে মারার জন্য নিয়ে আসছেন। তোর দ্বারা কিচ্ছু হবে না। ডিঙ্গার উপরে বসে বল। এই মতে ডিঙ্গা ছেড়ে দেবো, আর যদি বিরক্ত করেছিস মাঝে নদীতে ফেলে দেবো, ভাসিয়ে চলে যাবে। কালিয়া খাবেন না? হ্যাঁ? আমাকে ভাসিয়ে দিবেন, আমার বউ বেটিকে পুষিয়ে। কি? আবার বইয়ের কথা? সুন্দর করে একটা শাড়ি গান গা। এই বৃষ্টি বাদলের দিনে আমরা চলে যাব। 10 টাকা দেন একটা নাই। ওখানে শাড়ি বলছেন তো, শাড়ি তো আমি প্যান্ট পরেছি। শাড়ি? এটা ভুলে গেছিলাম। শাড়ি? শাড়ি? বাবু বাবু মায়া 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 মায়া। সুন্দর করে একটা গান গা। বসেন। খালি গরিবের ছাওয়ার পায়ে খালি পটাং পটাং করে মারছে রে বাবা। আরে এটা কে খেয়েছে রে? এটা ওই যে আমাদের মঙ্গলু মাঝি, ওই না কানে টিকে বাইতে পারে না। বাইরে রাখ। আপনি খাবেন নাকি? আবার পড়ে গেল। সর্বনাশ হয়ে গেল। আমরা এখানে নিচে রাখ, ফেলে দে ফেলে দেবো কোথায়? জলে। আয় 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 গুদু গুদু। ও আপনি
কি গাইবো? আর কে আয় আয় বলছে? আমার গানটাকে ডাকছি মশাই। গানটা এখানে রেখে বারো কোনাতে গেল না। তাড়াতাড়ি কর। আয় 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 আয়। আরে এমন করে চুল কাটছিস কেন? এটা কি করবো? চুল কাটাতে কি করবো? চুল কাটি হয়ে গেছে আমার। হ্যাঁ? আরে কি করিব কোনটা মিয়া? আমাকে দেখছিস তো? করে। মোদের কুল গেছে সিরিয়া। আরে ও মাঝি ভাই, কালো মেঘে আকাশ গেছে রে ছায়া। আকাশ ছেড়ে গেছে নাকি? ছেড়ে গেল? আর জল জল পড়ছে তো। ওই, কি করিব কালো মেঘে আকাশ গেছেন আরে ও মাঝি ভাই, কালো মেঘে আকাশ গেছেন আরে আগের নয় মাঝি ভালো আরে আগে আগে পাইয়া গেল রে। আরে ও মাঝি ভাই, আরে আগে মাঝি ভালো আগে আগে পাইয়া গেল রে। আরে ও মাঝি ভাই, আরে আমি আদো রইলে পরে দয়াল, আমি আদো রইলা পরে দয়াল ভাঙার বইটা ওরে মাঝি। আর কি করিব কোনটা মিয়ার মধ্যে কুল গেছে সিরিয়া। আরে ও মাঝি ভাই, কালো মেঘে আকাশ গেছে আরে ও মাঝি ভাই, কালো মেঘে আকাশ গেছে মাঝি ভাই, কালো মেঘে আকাশ গেছে। নাই হতচ্ছাড়া। বাবু চিৎকার করতে করতে লিক করে ফেললি, এত গন্ধ কিসের রে? বাবু এটার জন্য তো লিগ আমি আপনি পাইতে দিয়েছেন মনে নাকি? আমি আরাম চালা। ওই ওই ওই, এই যে দেখ কি যেন ভেসে আসছে। কোথায়? 14 বৎসরের ধানের রাজ্য পরিপূর্ণ করে নিয়ে যাচ্ছে বলে কোন হয়তো দস্যু তো আমাদেরকে আক্রমণ করতে। ওই যে দেখ, আরে আমার আঙ্গুলের মাথায় তো কোথায়? অত ছাড়া আঙ্গুলের নিশানাই দেখ, কি যেন আলো ভেসে আসছে। কি টারে? ও বাবু হ্যাঁ। বুঝতে পারলেন না? ওই বেটা শয়তান ইঁদুর ও সর্বনাশ করেছে। কেন? কারণ এটা কি জলে ভাসছে জানেন বাবু? কি? ওই যে বেটা চাঁদ, ওই যে চাঁদ চাঁদ আছে না উপরে, হ্যাঁ। আর এই বেটা ইঁদুর শয়তানি করেছে তো। হ্যাঁ। ব্যাপার হচ্ছে যে পাহাড় দিয়ে চলে গেছে, 3 নম্বর পাহাড় দিয়ে একদম চাঁদের কাছে। ওই যে বট গাছ আছে না, বট গাছের লতা ধরে চলে গেল চাঁদের কাছে।
চাঁদের বোটা কেটে দিয়েছে, চাঁদ জলে পড়লো, উঠছে ডুবছে, এটা আলো দেখা যাচ্ছে। চুপ! চুপ তো। সেটা নয়, কোন দোষ নেই, আমার দুর্ভিক্ষ যন্ত্রটা এনে দে, দূরবীন যন্ত্রটা এনে দে। দূরবীন, হ্যাঁ, দূরবীনটা ওই নৌকাতে আছে, ওই নৌকা। তাহলে সারবদ্ধ করে ঘিরে ধর, সেই বস্তুটা কি হতে পারে আমরা জানবো। এই দাঁড়াও! কে তুমি? মানবী না দানবী, কোনো না মায়াবিনী? আমি আগে জন্ম দুঃখিনী। জনম দুঃখিনী? হ্যাঁ, বাহ! তবে যখন তুমি আমার সাথে কথা বললে, তোমায় আমি কয়েকটি কথা বলবো, বলেন। আমার কথার প্রতি উত্তর দেবে তো? জানা থাকলে নিশ্চয়ই দেব। তাহলে শোনো। আরে কে তুমি কাহারো নারী, জলে ভাসো একাকিনী। আরে কে তুমি কাহারো নারী, জলে ভাসো একাকিনী। আরে ভাসিতে ভাসিতে যাবে কোথায় গো? আরে ভাসিতে ভাসিতে যাবে কোথায়? ও, আমার পরিচয় দিতে হবে বুঝছি। হ্যাঁ, বেশ, আমার পরিচয় দিচ্ছি। ও জানি না গারে ঘরে পিতা বাসতি সাদা গারো। আরো জানি না গারে ঘরে পিতা বাসতি সাদা গারো। ও মাতা হই মরি মেলো কাবে লানি গো, মাতা হই মরি মেলো কাবে লানি। উজ্জয়িনী নগরী ঘরে পিতা বা সুস্মতি সদাগর, হ্যাঁ বাবু। মাতা হয় তোমার মেনকা বেনেন। হ্যাঁ, বাহ! কিন্তু আমি জানতে পারি তুমি কঙ্কুল সাগরে ভাসছো কেন? কি হয়েছে তোমার? আমার হ্যাঁ, হ্যাঁ। আমার আমাদের স্বামী মৃত্যু হয়েছে। আমার বিয়ের বাসর ঘরে স্বামী আমার ছেড়ে চলে গেছে বলে হ্যাঁ। আমার স্বামী তো অগ্র সাগরে ভাসছে। কি? তোমার পক্ষে সেটা মৃত্যু স্বামী? আমার মৃত্যু স্বামী রয়েছে। এই মৃত্যু স্বামী নিয়ে অকুলি সাগরে ভাসছো, আর তুমি বলতে চাও তোমার মরা স্বামী আবার ফিরে আসবে? আমার পরবর্তী ফিরে আসবে। ভুল ধারণা, ভুল কল্পনা। আসতে পারে। এই! শোন ভাবো, হ্যাঁ, আমার আমার তো সন্তান নেই, কন্যা নেই। হ্যাঁ, যদি সেই মেয়েটিকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারি, হ্যাঁ, তাহলে আমার মেয়ে হিসাবে তাকে প্রাসাদে মেনে নেব। হ্যাঁ, এটা ভালো। সকলে আট করে রাজা বলতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, তবে শোনো মা, বলেন বাবা। তোমার যে স্বামী মারা গেছে, হ্যাঁ,
আর ফিরে আসবে না। পৃথিবীতে এমনও কেউ দর্শন করেনি বা নয়ন কর্ণ শ্রবণও করেনি, কি বলছো যে মরে যায় সে আর ফিরে আসে। তাই তোমার ভুল কল্পনা, ভুল ধারণা। যে দেখো আমার সকলে মাঝি মাল্লা রয়েছে, তোমার মৃত্যু স্বামীকে দাও এই নদীর কিনারায় চিতা সাজিয়ে দেওয়ার পরে তোমার এই স্বামীকে পুরে ছাই করে দিয়ে তুমি আমার এই নৌকাতে আসবে, নিয়ে যাবো আমার দেশে ফিরে। না বাবা না, কেন? আমি আমার স্বামীকে পড়তে দিব না বাবা। তোমার স্বামীকে পুরাতে দেবে না? না, তাহলে কি বলতে চাও? আমার স্বামীকে নিয়ে যাবো আমি দেবতা নগরী। যে এখনো তোমার দীর্ঘ বিশ্বাস? আমার বিশ্বাস। আয় আয় হবো। পৃথিবীতে কে কে সতী ছিল রে? কেন সাবিত্রী আর 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 বেহুলা সত্যি না, না জানি না, জানি না, এটা দেখেছিস? আর জানি না। হ্যাঁ, কোন দিকে মন থাকে তো? আয়! যত সব পাগলের দল। পৃথিবীতে একমাত্র সতীর মতো নারী সাবনীত করেছি রাহল্লা কুন্তি দৈবকী। লাইলা লাইলা এ আবার কেমন সতী? তুমি আবার কেমন সতী বাসার ঘরে মরের পতি, আরে তুমি আবার কেমন সতী বাসার ঘরে মরে পতি, আর সতীর পতি না যায় হরি মারা গো। আমি সতীর পতি না যাই অজিমা। এই কি বলছেন বাবা? হ্যাঁ? আমি কেমন সত্যি আমার প্রতি মরেছে বাসা করে। সতীর প্রতি কোনোদিন মারা যায় না। তুমি আবার কেমন সতী? আমি কেমন সত্যি? হ্যাঁ, ভাগদোষে মূল্যপতি তাই তো ভাসি সাগর জলে। আর ভাগদোষে মূল্যপতি তাই তো ভাসি সাগর জলে। আর মৃত্যু স্বামী নিয়ে ভাসি জলে গো, মৃত্যু স্বামী নিয়ে ভাসি জলে। আমার ভাগ্যদোষে স্বামী মরেছে বাসর ঘরে। তাহলে তুমি যাবে না? আমি যাবো না। তবে শোনো মা, বলেন বাবা। তোমার পিতামাতার পরিচয় তুমি দিয়েছো। তোমার বিয়ে যখন হয়েছে, তবে অজ্ঞানিত তোমার বিয়ে হয়নি, না, তাহলে বলতে পারো বিয়ে তোমার কথাই হয়েছে। চম্পক নগরী। চম্পলা? হ্যাঁ? চম্পলার কথা বলছে। তাহলে একটি কথা বলবো, তুমি যখন চম্পলার কথা বললে তাহলে বলো তো তোমার শ্বশুর বাবার নাম? আমার শ্বশুর বাবার না? হ্যাঁ বেশ, আমি বলছি, আপনি শ্রবণ করেন। হ্যাঁ হ্যাঁ বলো। পূর্ণিমা রজনীতে উদয় হয় আকাশেতে। আর পূর্ণিমা রজনীতে উদয় হয় আকাশেতে। আর সে গো নাম শ্বশুর বাবার গো, সে গো নাম শ্বশুর বাবার। কি বললো রে? কি বললো জানো? পূর্ণিমা রজনীতে উদয় হয় আকাশেতে। ও কে? সন্ধ্যা তারা। সন্ধ্যার তারা? না 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 না, চাঁদ 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 চাঁদ। চাঁদ। আমি জানি, আর ভয়ে সব কিছু হয়ে যায়। হ্যাঁ? এই! তাহলে জিজ্ঞাসা কর তোর শ্বশুর বাবার নাম চাঁদ। হ্যাঁ, জিজ্ঞাসা কর। আর কি চাঁদ? আবার শ্বশুর বাবার নাম? সওদাগর। হ্যাঁ, সদাগর সদাগর। চন্দ্রপতি চাঁদ সদগর? হ্যাঁ, আরে এই, মেয়েটি অতি চাল্লাক। হ্যাঁ? মনে হচ্ছে নাবালিকা কন্যা, কিন্তু এত মাথায় বুদ্ধি। সকলে জানে চাঁদের নামে, চাঁদের কথা বললে মনে ভেবেছে আমি ছেড়ে দেব। তবে শোনো, বলেন বাবা। ছোট বড় বয়স্ক সকলে চাঁদের নাম জানে, কিন্তু তার অর্ধাঙ্গিনীর নাম কি বলতে পারবে? নিশ্চয়ই বলো তো, পারবো। বলো তো, বলো। বেশ, হলুদ বন রঙ হয় মা বন্ধের কর্ণে রয়। আর হলুদ বন রঙ হয়
আমাদের জনিরয় আর সে নাম শাশুড়ি মা তার গো সে নাম শাশুড়ি হয় মাতা মা বোনদের কর্ণে থাকে। এটা কি স্বর্ণবরণ বললো নাকি? ও এটা ইয়া সিটি কল, সিটি কল। সিটি কল, দেখছেন আলমপুরে একটা দোকানে দেখবেন খুব ভিড় বাবু, সিটি কল। একদম একদম চান্স পায় না কেউ। তাহলে তোকে সিটি কলটা পরিয়ে দিই। এগুলাই পরে তো, হ্যাঁ? এগুলাই তুই পরে। পরবি না? না, আমি পরবো না। আমি বলবো না। কেন? আমি ব্যাটা এই! ভালো করে জিজ্ঞাসা কর। মা কি সিটি কল? না সিটি সে কল? বস্তুর অধিক মূল্য ও সোনা 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 জিজ্ঞাসা কর তোর শাশুড়ি মায়ের নাম সোনা। সোনা সোনা। কায়া করে গা দিলে হয়ে যাবে ও সনেকা সনেকা। এই! সে তো আমার বোন। তা হলে আমি কি করব? নামটা কাটে দিব? তোর 6টি ছেলে মারা গেছে সর্বঘাতে। এ আবার কোন ছেলে? মা তবে শোনো মা, বলেন বাবা তোমার শাশুড়ি মায়ের নাম যখন তুমি বলতে পারলে, তাহলে বলো তো তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম বেশ 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে যে বামারে আর 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে যে বামারে আসলে নাম স্বামী দেব তার গো সে নাম স্বামী হয় দেব 14 বছর অনাহারে ছিল হনুমান। আর আর ওই তো গেছিল বনবাসে। হনুমান, সামনে যা, না 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 দাঁড়া দাঁড়া। সামনে যা। কেন? হনুমান, মা কে গেছিল? হ্যাঁ? ও, হনুমান না 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 না, আমার মনে পড়েছে। কে? রাম লক্ষণ। 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 তাহলে তোর স্বামীর নাম লক্ষণ? মা, তোমার স্বামীর নাম লক্ষণ? জুতো ধার দিলে হয়ে যাবে কি বলো ধার দিলে হয়ে যাবে নাকি? ও লক্ষিন্দর এই! আমি বলেছি না, ওই কোলাঙ্গারের নাম মুখে উচ্চারণ করবে না। কেন? তোর নাম উচ্চারণ করলে আমার পবিত্র দেহ অপবিত্র হয়ে পড়ে। আপনার যে বাকি তোর নাম নিলে আমার আগুনের মতো দাও দাও করে জ্বলে ওঠে। একদিনে আমি ওই লক্ষিন্দর তার এই সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগ আমি হারাতে দেব না। রাই হব। বাবু এবার তুই কি করবি জানিস? কি? তৈরি হয়ে যা, কেন? তোর রানীমাকে নিয়ে যাব। কে রানীমা? যে আঁকা কোলে সাগরে ভেসে চলেছে, সে তোর হবে এখন রানীমা। বাবু হ্যাঁ? কে? আমার মাথা খারাপ হয়ে গেছে। সুন্দরী, আপনি কি বলছেন তুমি আমায় চিনে বুঝি? ওই কোলাঙ্গারের আমি হচ্ছে মামা নারায়ণ। বাবু একটা মেয়ে ছেলেকে এইভাবে করতে পারে? কেন? এখন কিছুক্ষণ আগে মা বললে এখন সুন্দর। তুই আমায় গান দিস না। দেখেন বাবু, লোকে বলে গরিবের কথা কাজে লাগে বাসি হলে। গলা টিপে মেরে ফেলে দেবো। মারতে তো পারবে না। সুন্দরী এসো, এসো সুন্দরী, কাছে এসো। দোহাই লাগে আপনার তো মিষ্টি হবে আমিও যেতে দেব না। তোমার মরা স্বামীকে ভাসিয়ে দাও। আর তুমি আমার ডিঙ্গারে মাঝে আসো। তোমার এই বিষয় মনে দেখে আমি পাগল হয়ে পড়েছি। তোমার সেই মনে আমি সাঁতার দেব সুন্দরী। এসো তুমি আমার কাছে, তুমি আমায় রতিদান করো। তোমার রূপে এই দেহের কম্পনে জেগে উঠেছে। এসো! কি করবো? মনটা মানলো না, চলে গেল। যেতে চাইনি যে। কেন? তুই আমাকে পিছন থেকে ধরলি কেন? আপনি জলে
পড়ে যেতেন তো তার জন্য আমি পিছন থেকে একটু ধরলাম। ধরাও যদি অপরাধ হয় আর ধরবো না। কখনো ধরবি না। আইনি কথা দিলাম চোখের চিরা। আর যদি ধরিস আর এবার ধরলে কি না আমাকে জলে ডুবে মারবে। তাই বলতে বলতে ধরলি না তুই আমার প্রেমের মাঝে কাটা হয়ে দাঁড়াতে চাস? কাঠের বোতলের মতো দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে জয়! বাবু মারিয়া হ্যাঁ? আপনাকে দেখলে তো ভয়তে আমার পেচ্ছা মুতে দেবো মনে হয়। পেচ্ছা মুখে দূরে থাকবে নইলে বাবু আর যাবো না যাবো না যাবো না, কথা দিয়ে মারি করবো। কখনো যাবি না। সুন্দরা না আপনি আমি স্পর্শ করবেন না, ভয় লাগে, আপনি আসবেন না। না, না। ও মামা আপনি জানি গো আপনি জানি গো বাবা শ্বশুর গো। আর হস্তি ধরি পায়ে পড়ে বাবা মিনতি আপনার বাবা। আরে শোনো শোনো ও সুন্দরী আমার বচন। এসো এসো আরে হাসি মুখে দাও সুন্দরী প্রেময়ালী তোকে বলেছিলাম না কি আমাকে ধরবি না? না যে এখানে পাটা আপনার সুন্দরীর জন্য যদি আমার জীবন দিতে হয় তথাপি দেব, কিন্তু তুই আমায় বাধা দিবি না। স্যার এই, বাবু আপনি যখন আমার বাবু হ্যাঁ। আমার অধিকার আছে কি? কারণ আপনার সন্তানের মতো আমি, হ্যাঁ তাহলে আমি বেঁচে থাকতে আপনাকেও যেতে দেবো না। এই! তুই যদি আমার সন্তানের মতো হয়ে থাকিস তাহলে যা এই নৌকা থেকে নেমে অনেক দূরে চলে যা। আমি বিয়ে করার পরে তুই আসবি। দাঁড়ান বাবু দাঁড়ান, কি আমি তো এটা মীমাংসা করছি না। কি করবি? আপনি এত রাগ দেখালে আপনার রাগ চোখ দেখে তো ভয় করবে। তাহলে কি বলতে চাস? আমি বলছি কি দাঁড়া, দাঁড়া, কি বলবি? আমি মাকে রাজি করাবো। সে তোর রানীমাকে রাজি করাবে? এই শোন, তোর রানীমাকে রাজি যদি করাতে পারিস, হ্যাঁ, এই যে নৌকাটা আছে না, হ্যাঁ, এই নৌকাতে কি আছে রে? হ্যাঁ, হিরে, হ্যাঁ, হিরে মানি বল। এক নৌকা দেবো তোকে। মাইরি হুম, চা 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 চা। বলছি মা, বলো আমার বাবু বিয়ে করতে চাচ্ছে, বিয়ে করবে? এই অসম্ভব। দেখে রে কি করছে, চলে যাও। কি করছো? চলে যাও। হ্যাঁ, তুই চলে যেতে বললি? আমি বললাম যে তা বিয়ে করা রাজি হয়ে যাও। হ্যাঁ, আর শোনো শোনো ও সুন্দরী আমার বচন। আরে হাসি মুখে দাও কন্যা প্রেময়ালী দাঁড়ান মুতে দাঁড়ান মুতে আসি আগে। মারেন আগে মুতে চলে আসি, দাঁড়ান। তুই আমার পায়ে বেঁধেছিলিস? রাস্তা হাঁটতে হাঁটতে কোথায় হারিয়ে গেল? হ্যাঁ, না ধরিনি তো। আমার পায়ে কে বেঁধেছিল রে? না আমি দেখলাম যে নৌকার মধ্যে পাটা লেগে গেলে আকাম হয়েছে তো বাবু। আকাম? বাবু হাত দিয়ে গেল। মেরে ফেলবো। বাবু সামাল হয় না, বাবু পালিয়ে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে। বাবা বাবু সামাল করো।
এখানে বসে থাক, এরপরে যদি নড়েছিস তুই জ্যান্ত পুঁতে ফেলবো। ওই শোনো শোনো ও সুন্দরী আমার আর আমরা খুব আচরি বাবা বলবেন না আমায়। বলবো না, কাকে ভালোবাসো? আর আমি যে আপনার ভাগ্নে ঠাকুর হইছি। আর ঘাস ধরি পায়ে পড়ি বলি যে আপনার তোকে বলেছিলাম না তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। হ্যাঁ? বল তুই আমার কোমরে বেঁধেছিলিস কেন? হ্যাঁ, কেন বেঁধেছিলিস? বল আর বাতি বাবু তুই আর বাধা দিবি না। বাবু কে? জল দেন তো, জল খাবি? মনে হয় জীবন বাঁচবে না বাবু। আর শোনো শোনো অসুন্দরী আমার সুন্দরী তুমি আমার কাছে এসো, তুমি রক্ষা পাবে না, কাছে এসো। চান চান মামা আমি দিলাম অভিশাপ অন্ধকারে ঘাটের উপর। বাবু কি হয়ে গেল রে বাবু? হাবু কি আমি কিছু দেখতে পাচ্ছি না রে, মিথ্যা কথা? চতুর্দিকে অন্ধকার হয়ে চলে আসলো। বাবরে এখন আমাকে পাটাক পাটাক করে চাবুক মারলে না, এখন দেখতে পাই না। কিচ্ছু দেখ, কোন দিকে আছিস? কথা বলছিস তুই? আমাকে দেখতে পান না? সত্যি? মারে বাবু তো কাঁদছে, দেখতে পান না। বাবু ও ভঙ্গি করতে ফের মারার ধান্দা। না রে না, সত্যি দেখতে পাচ্ছি না। কোন দিকে কোন দিকে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বাবু আলো বাতাস শুধু অন্ধকার। তার জন্য বলেছিলাম বাবু যে গরিবের কথা বাসি হলে কাজে লাগে, কারণ একটা মেয়েকে কোনোদিন রূপসী সুন্দরী বলতে নেই বাবু, তাকে মা বলে সম্বোধন দিতে হয়। সত্যি বলেছিস বাবা, আমি অন্যায় করেছিলাম। তাহলে? এক কাজ কর না, মেয়েটি কি চলে গেল? বাবু একটা কথা আছে, কি? কারণ আপনি অন্ধ হয়ে গেছেন, আপনার চোখকে অপারেশন করতে হবে, কিন্তু হাসপাতাল ভর্তি করবো, হসপিটাল না হাতিমারি। রে না, সে নয়। ওই মেয়েটি যেন কি বলার সঙ্গে সঙ্গে হঠাৎ করে অন্ধকারে নেমে আসলো আমার দুই চোখে, আমি পৃথিবী অন্ধকার হয়ে গেল। হয়তো আমার মন বলে সেই মেয়েটির কাছে গেলে আমি ভালো হয়ে যাব। হয় না কি চলে গেল? এখন আমার কথা শোনেন, কি? চলেন নগর নগর আপনাকে ভিক্ষা করে নিয়ে দাঁড়াবো। আরে এই হ্যাঁ, ভিক্ষা করবো আমি? হ্যাঁ। আপনি তো একটা কানা হলেন, আপনার সাথে আমিও একটা কানা হয়ে গেলাম। কি করে? কারণ কানার সঙ্গে থাকলে কানা হওয়া যায়। আপনি ওই যে থালাটা ধরেন, ওই যে এখানে এখানে এই যে বাবু, এই যে। এবার বাবু আপনাকে কি করতে হবে জানেন? এটা কি? ওই যে পান্ডুয়া ফকির গুলো আছে না, ফকির গুলো, এটা হাতে কি দিলি? এটা থালা বাবা, থালা থালা কথা ভিক্ষা দিবেন নেবেন। আচ্ছা হ্যাঁ, এবার এই যে পান্ডুয়া ফকিরের মতো আল্লাহ দেব আল্লাহ দেব। আরে এই হতো সারা, আমি কি মুসলিম? হ্যাঁ, আমি আল্লাহ বলবো? না না, আপনি আল্লাহ বলবেন না, ভগবানের নাম নেবেন। এটা লাঠি,
আপনি কোন গর্ত রাস্তায় পড়ে যাবেন, তার জন্য আপনার সামনে আমি আছি, লাঠি নিয়ে। নিয়ে চল মেয়েটির কাছে নিয়ে চল। আরে অন্তরে কান্দালে বাব জাদু রে, আরে অন্তর কান্দালে বাব জাদু রে। বলিও গো মায়েরা, আমার বাবু কিন্তু সাধারণ মানুষ নয়, দানি রাজা। কারণ আমার বাবু কোথাও যাবে না, নগরে নগরে যাবে না, বাড়ি বাড়ি। এই যে স্ট্যান্ডে বসে গেলাম, একটু আমার বাবুকে কিছু ভিক্ষা দিয়ে যান। ব্যাপার হচ্ছে দানি রাজা তো চোখ কানা হয়ে গেছে, কি করবে? আরে অন্তর কাঁদালে বাবা, আরে দুটি যাচ্ছি পয়সা দিবেন, চোখ ভালো করবো গে। চলেন এই মায়ের কাছে নিয়ে যাবো, আসেন। চল তাই চল, মায়ের কাছে নিয়ে চল বাবা। কোন দিকে রে? ওরে বাপ, 5,000 টাকা দিল, এটা দিয়ে তো আপনার চোখ লাগা। আমি কিছুই দেখতে পাচ্ছি না বাবা। আসেন আসেন বাবু, আসেন। চল, এই যে এদিকে বলছি দিতে চাইছে রে। ও, এটা দেখতে পাচ্ছেন বে? এদিকে দিতে যাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন? আর দিবে না, দেখ ওদিকে দিবে বলছি। আর দিবেন গে? দিবেন বাবা, দেন দেন দেন। দাঁড়াও, আমাকে নিয়ে চল, নিয়ে চল মেয়েটির কাছে নিয়ে চল। এই যে বাবু এখানে দাঁড়ান, এই যে মায়ের কাছে কিছু চেয়ে নেন। মা গো, মা, ওগো মা, তুমি তুমি আমার গর্ভধারীর মা যদি না হও, তবু তুমি নারী অংশে জন্ম। ওগো, তথাপি তোমারই আমি সন্তান। তুমি কি বলো না তোমার সন্তানকে রক্ষা করে দিতে মা? তোমার সন্তান হয়ে যদি তোমার অন্যায় করতো, পারতে তুমি এইসব শাস্তি দিতে মা। এ কি বলছেন মামা? আজ অভিশাপ দিন অনন্ত করে দিয়েছি বলি, ওগো মা মনসা দেবী, আমি যে বড় ভুল করছি মা। মামা, আপনাকেও কথা দিতে হবে, নন্দৃষ্টি ফিরে পেলে নারী দেখলে মা বলে সম্মান দেবে, অনেক বছর বলবেন না তাদের। আমি কথা দিলাম কোনোদিন বলবো না। বেশ, ওগো মা মনসা দেবী, নন্দৃষ্টি ফিরে যাও। যাও যাও মামা, আপনি নন্দৃষ্টি ফিরে পেলেন। জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরী। বাবু এই তো দেখতে পাচ্ছি রে, দেখতে পাচ্ছেন? তুই আমার কাছে না থেকে তুই দূরে আছিস। বাবু আপনাকে দেখে কি করবো, আবার মারবেন নাকি? আরে ওই মারবো না রে বাবা, মারবো না। ভুল হয়ে- ও মা, সত্যি আমি ভুলে পাশে পেয়েছিলাম মা। আজ নয়, তুমি আমার বৌমা না, তুমি আমার মা। তাই বলি তোমায় আর ওখানে সাগরে ভাসতে হবে না। চলো এই মতে চম্পলায় ফিরে চলো। চম্পলায় গিয়ে তোমার শ্বশুর বাবার কাছ থেকে আমি উচিত বিচার চাইবো। না বাবা না, আমি যে ফিরে যাব না বাবা। তাহলে আমি কথা দিয়েছি শ্বশুর ঠাকুরকে আবার বিনা দাও শোনাবো, তাই তো আমি ফিরে যাব না। আমার প্রাণ ভিতর আশীর্বাদ দিন না বাবা। বেশ, যখন যাবে না মা, তাহলে তোমায় আর বাধা দেবো না। এই মাঠে তোমায় প্রাণে ভরে আশীর্বাদ করাবো। অগো আমার সকলে মাঝে বল্লাগণ, তোমরা সকলে এসো। যে মাঝ বারে বারে এক এক কথা বলে আমাদের কাছ থেকে যেতে চাই, এক মৃত স্বামী প্রাণদানে ফিরিয়ে দেওয়ার জন্য ওই কনক দেব ভরে যা মাঝা তোমায় প্রাণে ভরে আশীর্বাদ করি। তুমি দেশ করে দেবো তার মাঝে বিচার করছি জয় হয়ে তোমার স্বামী প্রাণদানে ফিরে নিয়ে পৃথিবীর মাঝে দেখে নেবে সতীবত কন্যা বেহুলা